হাইট একটা দিয়েছে আমাকে, শুধু বললো কলা না, কলা এনে দিলাম না। বকখালিতে এখন আপনারা আসতেই পারেন, আগের থেকে বকখালি অনেক ডেভেলপ হচ্ছে, প্রচুর হোটেল হচ্ছে, রেটও অনেক কমে আছে। আমি আছি বকখালি সি বিচে। বকখালিতে মনে হচ্ছে কয়েক বছর পর প্রচুর লোক। সমুদ্র জল এখন দেখা যাবে না, সমুদ্র অনেক দূরে চলে গেছে, জোয়ার আসলেই তবে সামনের দিকে জল আসবে। তবে বকখালিতে অনেক বছর পরে দেখছি ভিড় দেখতে পাচ্ছি। দীঘা এত ভিড় এই কারণে মানুষ মনে হচ্ছে বকখালির দিকে চলে এসছে। বকখালিতে আপনারা 400-500 টাকাতে স্টার্টিং রুম পেয়ে যাবেন। আমরা কোথাও রেস্ট করিনি, আমরা টোটালটাই ইউজ করেছি আমাদের ঘোরাফেরা। আর লালগঞ্জে গেছি আমরা বোট রাইডিং, তারপর ওই লাল কাঁকড়া বলুন, বা আমি ওখানে অনেকগুলো শঙ্খ বলুন বা ঝিনুক বলুন। আর তারপরে আবার আমাদের মনে হলো যে বকখালিটা ভালো জায়গা, তো বকখালিতে এসে আমরা রাতটা স্টে করব আজকে। তো বাকিটা হচ্ছে কালকে যা আছে শেয়ার করছি। আমি আছি বকখালি সি হোটেলে, এখন বাজে 6:15। ঘুম থেকে উঠলাম এখনই, উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এত সুন্দর লাগছে, পেছনের ভিউটা দেখুন। একটু বৃষ্টি আজকে আর কমবে না, ভিজি একটু কি করা যাবে নাকি। ভিজে 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 ছোটবেলাকার কথা সব মনে পড়ে যাচ্ছে। যাচ্ছিলাম সি বিচের দিকে, হঠাৎ চলে এসেছি বৃষ্টি। আর বৃষ্টির গল্প বলছি, কী গল্প ডাক্তারদের? না, ডাক্তারদের নয়, আমরা যখন বছরে একবার করে ঘুরতে যাই, তো ওখানে ভালকি মাচান বলে একটা জায়গা আছে, বেশ নিরিবিলি বসেছে, যার স্টার্টিং এজ হচ্ছে 70, মিনিমাম এজ ছিল 70। এরকম 9 জনের গ্রুপ একজন এসছে একদম। দীঘার মতন বকখালিতে একটা সুন্দর মন্দির করা উচিত, যাতে লোকজন আসতে পারে। আমি প্রোগ্রাম শেষ করলাম, আমরা গেছিলাম কালকে লালগঞ্জ, সেই প্রোগ্রাম শেষ হচ্ছে, প্রচণ্ড করে বৃষ্টি হচ্ছে, বাড়িতে বেরোতে হবে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, নেক্সট ভিডিও কবে আসছে আপনাদেরকে জানাবো।